আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে সহজ থেকে সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব। পিঠাগুলো হচ্ছে রসবড়ি সুজির পিঠা, মুখে দিতে মিলিয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ছোট সাইজের ছিল, আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটা ভালো করে 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি। আপনারা যে কোনো কাপে মেপে দিতে পারেন। ডিম 2টা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটা যেন না আসে। ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। দুধটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা দিলে তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ ফেটিয়ে, একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। বলক আসার পর এখানে আমি 3 টেবিল চামচ দুধ উঠিয়ে নিয়েছি। নিয়ে 1 চিমটি জর্দার রং মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি এখন দুধের সাথে মিশিয়ে নেব। দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার আসছে। এখন দুধটা আমি 10 থেকে 15 মিনিট জাল করে এটা ঘন করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেব। তেজপাতা এলাচটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। সুজিটা ঢাকনা উঠিয়ে আরো 10 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। চুলায় আরেকটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে সুজির পিঠাগুলো ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা টেবিল চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেন পিঠা শেপটা সুন্দর হয়, গোল গোল হয়। দেখে বুঝতে পারছেন তেলটা আমি কিরকম গরম করেছি। বেশি গরম হলে পিঠাটা ফেটে যাবে। এখন আমি চুলাটা লো হিটে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব পিঠাগুলো। দেখে বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে উঠেছে। এভাবে আমি সবগুলো পিঠা ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো হিটে আছে। পিঠাগুলো এখন আমি ঢাকনা উঠিয়ে দুধের সাথে দিয়ে দিব। দুধের সাথে পিঠাগুলো দিয়ে ঢাকনা ছিদ্রিটা বন্ধ করে এটা আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেব। 2-3 ঘন্টার পর আমি পরিবেশন করে দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো আমি গরম অবস্থায় দিয়েছি, আপনারাও দিবেন। এগুলা রস খেয়ে টইটম্বুল হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। এইভাবে আপনারা পিঠা বানিয়ে শীতের মধ্যে পরিবেশন করতে পারেন, সবাই চেটে ফুটে খাবে। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি তো এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে, রস শুষে নিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন। অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের পিঠাগুলো এরকমই হবে। সুজি রসবড়ি পিঠা আসলে অনেক সুস্বাদু, মজাদার। না বানিয়ে খেলে বুঝবেন না। কথা বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।